আমি এখানেই আসবো সলিলদার কাছে। সলিলদা, একটা ঘটনা তো নয়, আরজি করের পর থেকে একের পর এক ঘটনা ঘটে আসছে। হাসপাতালে রোগী তিনি দেখাতে গেছে, সেই নাবালিকা, তাকেও ছাড়া হয়নি। রাস্তাঘাটে সেখানেও সুরক্ষিত নয় নারী। তো আমি বলছি, একজন ডাক্তার হাসপাতালে সেফ নয়, একজন হাসপাতালে মার খেয়ে মাথায় তার 22টা সেলাই পড়লো নার্স, সেও সেফ নয়। একজন রোগী সে দেখাতে এসেছে, তার বাবা মা তাকে নিয়ে এসেছে, সেও সেফ নয়। কোথায় আইন শৃঙ্খলা? আজ এসএসকেএম কেন বলছো? তুমি চলে যাও বীরভূমে, চলে যাও না মোহাম্মদ বাজার, 22টা সেলাই যেটা বললে তুমি। এসএসকেএমে 15 বছরের বাচ্চা মেয়ে নাবালিকা, তাকে নিয়ে গেল, তাকে বাথরুমে নিয়ে চলে গেল, নিয়ে গিয়ে ওখানে যৌন নির্যাতন করলো কে? অস্থায়ী কর্মচারী হেলথ কেয়ারের যে অ্যাটাচড রয়েছে এনআরএসে, সে কী করতে এসেছিল এসএসকেএমে? দেখার কেউ নেই। অথচ সবচাইতে খুব সার্কাস্টিক্যালি দেখো, এসএসকেএমের মধ্যে পিজি হসপিটালের মধ্যে আজ বিগত বেশ অনেক বছর ধরে একটা পুলিশ আউটপোস্ট রয়েছে, তার চার্জে একজন গেজেটেড অফিসার, পুলিশ ইন্সপেক্টর সে চার্জে রয়েছে, তার ফোর্স রয়েছে, অফিসার রয়েছে, কিন্তু কোথায় নিরাপত্তা? তো শূন্য। তুমি উলুবেড়িয়ার থেকে শুরু করো, গাইঘাটা থেকে শুরু করো, দক্ষিণেশ্বরে মেট্রো স্টেশনের পাশে শুরু করো, তুমি পাঁশকুড়াতেই ধরো না, পাঁশকুড়াতে দেখো তুমি, সর্বত্র পশ্চিমবঙ্গে যেন লাগাতার চলছে, যে মানে সীমাহীন একটা দুর্নীতি বলো, অপরাধ প্রবণতা বলো, ক্রিমিনালদের মাইন্ডসেট হয়ে গেছে যে আমাদের কিছু হবে না। আমাদের কেন হবে না? আমার মাথার উপর কার হাত রয়েছে? না, এটা কি বন্ধ করা যায় না? এই নিরাপত্তা কি দেয়া যায় না? আজকে দেখো, অভয়ার কাণ্ডের পর থেকে কিন্তু অ্যাব্রাপ্ট চলছে, মানে তোমার আনলিমিটেড, সীমাহীনভাবে চলছে, একটা ঘটনার পর ঘটনা, খালি লোকে বক্তৃতা, অসুর বৃত্তি। আরে এই আসুরিক প্রবৃত্তিটাই তো মানুষের মধ্যে, ক্রিমিনালদের মধ্যে সেট হয়ে গেছে একদম। এখান থেকে বের কেন তারা ভয় পাচ্ছে না? তারা ভয় পাচ্ছে না কোনো কিছুতেই। যে কথা বলছেন, আমি এখানেই সমিতার কাছে আসব। এটাকে ইনসিস্ট করতে না, সমিতা প্রশ্ন আছে নির্দিষ্ট, আমি সলিলদা শেষ করব। সমিতা, দেখুন, আরজি করের ঘটনার পর খাতায় কলমে প্রচুর নির্দেশ দেওয়া হয়েছিল, মানে সেটা শুধু খাতায় কলমেই রয়েছে, তো তা যে বলবৎ হয়নি, নিরাপত্তার ছবিটা যে হয়নি, সেটা তো একেবারে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে প্রত্যেকটা ঘটনা। দেখুন পাপি, আমাকে যখন বলতে ডেকেছেন, আমাকে বলতে দিন। এইটা হচ্ছে একটা গ্লোবাল পার্সপেক্টিভে সামাজিক পরিবর্তনের বাড়ছে, যার ফলে ভোগবাদ বাড়ছে, মানুষের অল্পতেই হিংসতা বাড়ছে, চাহিদা বাড়ছে, অর্থনীতির পরিবর্তন, চাহিদা বাড়ছে বিশ্বে। কোন চাহিদার কথা বলছেন এখানে? আজকে মানে ভোগবাদ চাহিদার সঙ্গে শ্লীলতাহানির তুলনা করছেন। প্রতিটা ঘটনাকে নিন্দা, জঘন্য, ঘৃণ্য, এবং প্রশাসন তার ব্যবস্থা নিচ্ছে। আমি আপনাকে বিরত করতে বাধ্য হচ্ছি। আপনি এটা চাহিদা বলে স্বীকৃতি দিচ্ছেন, ভোগবাদ বলে স্বীকৃতি দিচ্ছেন। এই ঘটনার স্বীকৃতি নয়, আমাদের প্রত্যেকটা মানুষকে আমরা যে দাগিয়ে দিচ্ছি, আমরা দাগিয়ে দিচ্ছি আইন ব্যবস্থাকে, আমরা দাগিয়ে দিচ্ছি অন্যদের। আমাদের সমাজ ব্যবস্থায় আমাদের প্রত্যেকের দায়িত্ব। এই ভোগবাদ শব্দটা আমি কেন বলছি? দেখুন, আগে আমাদের একটা ছাত্রকে বকলে সে কথা শুনতো, বা টিচাররা মারলে তার বাবা কিছু বলতো না। এখন দেখবেন, যদি আমরা কিছু বলি, তার বাবা মা এসে আমাদেরকে থ্রেট করবে। এই যে অপরাধীরা, তারা অপরাধী তো। আরে আপনাদের রাজনীতি, যারা করে কোনো রাজনৈতিক দল শিখিয়ে দেয় না, অপরাধীকে বরখাস্ত করা যায়। সমিতা, আপনার যে হিংস্রতা, মানে একটা, মানে কন্ডেম করুন, স্বাভাবিকভাবে তাকে কন্ডেম করুন, নিয়ে যাচ্ছে। তারপর আমি যেটা বলতে চাচ্ছি, যে ঘটনাগুলো নিয়ে আজকে আমরা এখানে আলোচনা করছি, গোটা ভারতবর্ষের মধ্যে আমরা যে ঘটনা বাংলায় ঘটছে, এটা আমরা প্রত্যেকেই সমালোচনা করতে পারি, কিন্তু আমরা বলতে পারি যে অন্যান্য দেশে, অন্যান্য রাজ্যের যা যা ঘটে, তার থেকে এটা স্বাভাবিকভাবে এইটা সমালোচনা করছেন না। আমি বুঝতে পারছি সমীরদার এই দায়বদ্ধতাটা, যে আজকে তৃণমূলের কোন রকম দুষ্কৃতিকে সাপোর্ট করতে গিয়ে আগে ওরা দেশ ভ্রমণে বেরোতো, উনি এখন দেশের সীমানা ছাড়িয়ে বিদেশ ঘুরে গ্লোবাল পার্সপেক্টিভ দেখাচ্ছেন। কিসের জন্য? যে পার্সপেক্টিভ, গ্লোবাল পার্সপেক্টিভ, একটা রেপ, একটা নির্যাতন, একটা যৌন নির্যাতন, সেটাকে জাস্টিফাই করার জন্য উনি চলে গেলেন পৃথিবী যেতে। আমি একটু বলি, আমি আশুতোষ এক সেকেন্ড। আজকে না, মানে আমার সত্যি, তুমি যেরকম শুরু করলে পাপিয়া, তুমি যেরকম শুরু করলে, আজকে ভাইফোঁটার দিনে মেয়েরা ভাইদের আয়ু কামনা করে, এবং ইন রিটার্ন আমরা চাই যে ভাইরা আমাদের পাশে দাঁড়াবে।
সুরক্ষার যদি এই নমুনা হয় যেখানে একটা ছোট পেশেন্ট বাচ্চা মেয়ে সে পর্যন্ত সুরক্ষিত নয়, যেখানে সে মানে রোগের নির্মূলতা চাইতে এসছে, যে সে ট্রিটমেন্ট চাইতে এসছে, সেখানে তার মানে ওই হসপিটালের এমপ্লয় যে আবার অন্য হসপিটালে এখন এমপ্লয়। আমরা তো দেখেছি বিভিন্ন জায়গায় গিফট পোস্টিংও হয়, যে যত বড় অন্যায় করে তার তত বড় গিফট পোস্টিং এখানে হয়। তো এখানে আরেকটা কথা এখানে বলতে আমি বাধ্য হচ্ছি, তুমি অলরেডি এটা বলেছো যে আজকে স্বাস্থ্যকর্মী ডাক্তার সুপার স্পেশালিটি আমি বলছি আজকে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, নার্স কেউ সুরক্ষিত নয়। ঘটনায় পুলিশ যেভাবে অ্যাকশন নিয়েছে, যেভাবে ঘটনা ঘটে গেল, পুলিশের অ্যাকশন নেওয়া এটা কি মানে যদি মানসিকতা কাজ করে। আজকে আমি ইতিহাসকে বলতে পারি সমীর বাবু গ্লোবাল পার্সপেক্টিভ দেখাচ্ছে। আরে গোটা দেশকে বলুন না বিজেপি শাসিত রাজ্যগুলো কি হচ্ছে, যোগী রাজ্যে কি হচ্ছে, মোদী রাজ্যে কি হচ্ছে, তাতে কি তাদের সমীরদা বুঝতে পারছি না। আমাদের এই বাংলায় বাংলার একজন মহিলা প্রশাসন ব্যবস্থা নিচ্ছে, হাসপাতালে তার নিজের হাসপাতাল, কর্মক্ষেত্র, সেকেন্ড হোম, তিনি আমি যেখানে কাজ করছি আমি সুরক্ষিত নয়। এই অবস্থায় আমাকে কাজ করতে হবে, এই নিরাপত্তাহীনতা আমি কিভাবে যাব একটা হাসপাতালে কাজ করতে, কিভাবে পরিষেবা দেব মানুষকে? আমার এই বাংলায় একজন নার্স আহত হচ্ছেন, একজন নার্সের মাথায় 22টা স্টিচ পড়ছে। আমি একটু শেষ করে নিই, যেখানে ল্যাক থাকবে, সিকিউরিটি যেখানে ল্যাক অফ সিকিউরিটি হবে সেটা নিশ্চয়ই ব্যবস্থা নিতে হবে। এটা বললে হবে না যে আজকে আমরা যতই চিৎকার করি যে রাজনৈতিক দলকে হয়েছে ভাই। দেখো একটা কথা বলি, আমি একটু ব্যাকগ্রাউন্ডটা আচ্ছা আপনি বলে নিন, আচ্ছা আপনি বলে নিন দিদি, আচ্ছা হয়েছে এবার শেষ করে দিন, এবার হয়েছে চলুন শেষ করুন এবার। আরে ব্যাকগ্রাউন্ডটা জেনে নিন দিদি, আপনার সুবিধা হবে, আপনার চেঁচাতে সুবিধা হবে। দেখো আরে দিদি হলো ঠিক আছে, যোগী রাজ্যে যান, মোদির কাছে গিয়ে বলুন, শুনবে। এটা ব্যাকগ্রাউন্ডটা জানতে হবে। শম্ভুনাথ পণ্ডিতে হাসপাতালে উনি চাকরি করতেন, যেটা পিজি হাসপাতালের আন্ডারে, আমরা সবাই জানি এসএসকে। এই যে গাউন পরে উনি গেছেন, কোথাও কি সঞ্জয় রায় ছায়া পাচ্ছ? সঞ্জয় রায় তো এখন পাড়ায় পাড়ায় মানে তৈরি হচ্ছে, তো মুশকিল হয়ে গেছে, তো প্রশাসন যদি ফিরিয়ে না দিলে তো মুশকিল হবে, প্রশাসনের প্রশ্রয় হচ্ছে। এবারে যেটা হচ্ছে এই ড্রেস কোথায় পেলো, গাউন কোথায় পেলো, এটা একটা প্রশ্ন। দ্বিতীয় হচ্ছে ইনি এনআরএসে এখন কনজারভেন্সির আন্ডারে সিকিউরিটির কাজ করে। আমাদের বক্তব্য হচ্ছে কোথায় সেই নজরদারি একটা এসএসকেএম এর মতন সুপার স্পেশালিটি হাসপাতালে, যেখানে খোদ মাননীয় মুখ্যমন্ত্রীর চিকিৎসা হয়। এবং সবথেকে বড় কথা, এই ছেলেটা এই মেয়েটাকে নিয়ে চলে গেল ওখানে যারা সিকিউরিটি, তোমরা যে আলোচনা করছিলে পুলিশি ব্যবস্থা আছে, তো ওসি এসএসকেএম আছে, একটা হাসপাতালের ওসি আছে, ভাবো সেরকম একটা মানে জায়গায় দাঁড়িয়ে যে ল্যাবস মানে টোটাল নজরদারির যে অভাব, এই অভাবটা কি করে হলো? এর জন্যে যিনি দায়িত্বে আছেন তার কি কোনো স্টেটমেন্ট আমরা পেয়েছি? মাননীয় মুখ্যমন্ত্রীর কোনো স্টেটমেন্ট আমরা পেয়েছি মেয়র সাহেবের স্টেটমেন্ট, যেটা শুনতে দারুণ লেগেছে আমার, তোমাদেরও নিশ্চয়ই খুব ভালো লেগেছে। কিন্তু আমরা বলছি ফলনে পরিচয়, এটা তো অভয়া কাণ্ডের পর যেটা হচ্ছে, এই ক্রিমিনালগুলোকে যদি আমরা শাস্তি দিতাম, যদি সমীরদা, আমাদের সরকার, তৃণমূলের সরকার, আমার আপনার সকলের সরকার যদি শাস্তি দিত, কঠোর শাস্তি দিত, বিহাইন্ড দ্য বার্স এদেরকে রাখতো এবং কঠোরতম শাস্তির ভেতরে একটা নজির গড়তে পারতো, কিচ্ছু হয় না, কিচ্ছু হয় না। আরে ভাই শুনুন না, কেন এটার কথা বলছেন? তৃণমূলকে মারছে, কোনো শাস্তি হয় না, আবার এখানে শাস্তি দেবে। আপনারা গঠন হয়ে গেছে, আপনারা যদি শুনুন না, আপনারা যদি এটাকে মনে করেন যে ট্যুরিজম, এটা যদি মনে করেন ল অ্যান্ড অর্ডার ইজ এ ট্যুরিজম, তাহলে কিন্তু খুব ভুল করছেন। তার কারণ এতগুলো মানুষ কিন্তু আজকে নিরাপদহীনতায় ভুগছে। 22টা সেলাইয়ের কথা বলছেন, আপনি চলে যান, সবংয়ে খুন হয়েছিল, মনে আছে আপনার? কলেজে খুন হয়েছিল, কি শাস্তি হয়েছে? শাস্তি কি হয়েছে তা সেটা কিন্তু আমরা জানি না। দেখো আসুন, আমরা যাই ঘটার পরে আমরা যাই বসে নেই, সমীরদা বলছেন ঘটনা ঘটার পর প্রশাসন বসে নেই, কিন্তু বারবার সেই একই জায়গায় ঘুরে ফিরে আসা।